যখন আমরা কোনো প্রিজমকে তার ন্যূনতম চ্যুতি অবস্থানে রাখব, সেই অবস্থায় প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মির গতিপথ কেমন হয় সেটা আমরা এবার বিবেচনা করে দেখব। এবিসি হলো একটা প্রিজমের প্রধান ছেদ। এই এবিসি প্রিজমের এবি প্রতিসারক তলে পিকিউ আলোকরশ্মি I1 কোণে আপতিত হয়েছে। কিউ বিন্দুতে ডটেড লাইনের মাধ্যমে লম্ব দেখানো হয়েছে। প্রিজমের যদি এখানে প্রিজম না থাকতো তাহলে এই যে রেড ডটেড লাইন এই বরাবর আলোকরশ্মি যেত, কিন্তু প্রিজমের মধ্যে এর R1 কোণে প্রতিসরণ ঘটেছে। প্রিজমের মধ্যে প্রতিসৃত রশ্মিকে গ্রিন লাইন উইথ অ্যারো দিয়ে বোঝানো হয়েছে। এটা এসি প্রতিসারক তলে R2 কোণে আপতিত হয়েছে, আর বিন্দুতে স্মল r2 কোণে আপতিত হয়েছে। এইখানে আর বিন্দুতে আরেকটা ব্ল্যাক ডটেড লাইনের সাহায্যে আমরা আর বিন্দুতে অভিলম্বটাকে দেখিয়েছি, এবং সেই আলোকরশ্মি এই ব্লু লাইন বরাবর প্রতিসৃত হয়ে গেছে আবার পারিপার্শ্বিক মাধ্যমে I2 কোণে প্রতিসৃত হয়ে। এই দুটো লম্ব এই বিন্দুতে ছেদ করেছে। আর হচ্ছে এই যে আমাদের নির্গত রশ্মি বা ইমার্জেন্ট রে, এটাকে আমরা ব্লু ডটেড লাইনের সাহায্যে বর্ধিত করেছি, যেটা রেড ডটেড লাইনকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এটা আমার এক্ষেত্রে ডেল্টা এম, অর্থাৎ ন্যূনতম চ্যুতিকোণ। এবার আমরা এই গতিপথটা বিবেচনা করার জন্য কিছু ক্যালকুলেশন দেখব। সেই ক্যালকুলেশনটা দেখো, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আমরা কাঁচের তৈরি একটা প্রিজমকে বায়ু মাধ্যমে রেখেছি, এবং আমরা জানি যে ন্যূনতম চ্যুতির জন্য I1 = I2 হয়, অর্থাৎ আপতন কোণ এবং নির্গমন কোণ সমান। এবার স্নেলের সূত্র অনুযায়ী আমরা প্রথম যে তলে আপতন হলো বা প্রতিসরণ হলো তার জন্য লিখতে পারি sin I1 / sin R1 = a μg। দেখো এখানে sin I1 / sin R1 হবে a μg, অর্থাৎ এটাকে যদি এয়ার, এটাকে গ্লাস ধরি তাহলে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। এরকমভাবেই এসি তলে যখন প্রতিসরণ হচ্ছে, তখন আপতন কোণ R2, প্রতিসরণ কোণ I2। তাহলে আমি লিখতে পারি স্নেলের সূত্র অনুযায়ী sin R2 / sin I2 হবে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, অর্থাৎ সেটা হয়ে যাবে আমার জি মিউ এ। এবার এখানে আমি sin R2 লিখে তলায় sin I2টাকে sin I1 লিখলাম। লিখে এটা আমরা জানি যে এটা হয়ে যাবে 1/a μg, সেটা করে লিখলাম। লিখে আমরা এটাকে উল্টে লিখলাম sin I1 / sin R2 = হচ্ছে a μg। তাহলে এই ইকুয়েশনে sin I1 / sin R1 = a μg, এখানে sin I1 / sin R2 = a μg। তাহলে দুটোর থেকে আমরা পাচ্ছি যে sin I1 / sin R1 = sin I1 / sin R2। তাহলে এখান থেকে sin R1 sin R2 সমান, তাহলে এখান থেকে R1 এবং R2 সমান। এইবার আবার ছবিটাতে ফিরে আসি। দেখো এ কিউ আর, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে এ কিউ আর। এটাকে আমি বলতে পারি 90 ডিগ্রি মাইনাস R1। একই রকমভাবে এই কোণটা হচ্ছে এ আর কিউ, এটাকে বলতে পারি, এইটা পুরোটা 90 ডিগ্রি মাইনাস R2। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে এ কিউ আর 90 ডিগ্রি মাইনাস R1 আর এ আর কিউ 90 ডিগ্রি মাইনাস R2। তাহলে যেহেতু R1 R2 সমান আমার বেরিয়ে গেল, তাহলে এ কিউ আর এ আর কিউ সমান। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এ কিউ আর ত্রিভুজটা, এটাকে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি, অর্থাৎ কিউ বিন্দু অর্থাৎ আপতন বিন্দু এবং আর বিন্দু নির্গমন বিন্দু দুটোই এ বিন্দু থেকে সমদূরবর্তী, এ কিউ = এ আর। এই যে সিচুয়েশনটা হলো, এটাকে আমরা বলবো যে ন্যূনতম চ্যুতি অবস্থানে আলোকরশ্মির গতিপথ প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসম হচ্ছে। অর্থাৎ যেহেতু প্রিজমকে আপতিত রশ্মি যে বিন্দুতে ছেদ করছে, যে বিন্দুতে এসে আপতিত রশ্মি প্রিজমের প্রতিসারক তলে এসে পড়ছে, সেই বিন্দু এবং ফাইনালি প্রিজমের আরেকটা প্রতিসারক তল থেকে আলোকরশ্মি যে বেরিয়ে যাচ্ছে সেই নির্গমন বিন্দু, দুটোই প্রিজমের যে শীর্ষবিন্দু তার থেকে সমদূরবর্তী। সেই জন্য আমরা বলতে পারি
যে ন্যূনতম চ্যুতি অবস্থানের ক্ষেত্রে রশ্মির গতিপথ প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসম হবে। এবার দেখো প্রিজমটা যদি সমদ্বিবাহু বা সমবাহু প্রিজম হয়, অর্থাৎ প্রধান ছেদটা যদি সমবাহু অথবা সমদ্বিবাহু হয়, তাহলে আমরা আমাদের যে সমস্ত উপপাদ্য পড়েছি সেই অনুযায়ী এটা আর এটা সমান হলে এই যে লাইনটা সেটা এটার সাথে সমান্তরাল হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সমদ্বিবাহু এবং সমবাহু প্রিজমের ক্ষেত্রে আলোকরশ্মি ভূমির সাথে সমান্তরাল হয়ে যাবে প্রিজমের ভেতরে। এখানে আরও আরেকটা ব্যাপার দেখো, এই যে কিউ বিন্দুতে এক দফা প্রতিসরণ হলো তার জন্য চ্যুতি হচ্ছে এইটুকু। এটা কত? পুরোটা I1 মাইনাস R1, তাহলে এটুকু হচ্ছে I1 মাইনাস R1। এটা দ্বিতীয়বারের প্রতিসরণের চ্যুতি I2 মাইনাস R2। দেখো এখানে এটা লিখে দিয়েছি আমি, এবি তলে প্রতিসরণের জন্য চ্যুতি I1 মাইনাস R1 ইকুয়াল টু ডেল্টা 1, এসি তলে প্রতিসরণের জন্য চ্যুতি হচ্ছে I2 মাইনাস R2 ইকুয়াল টু ডেল্টা 2। যেহেতু I1 I2 R1 R2 সমান, তাহলে ডেল্টা 1 ইকুয়াল টু ডেল্টা 2। তাহলে এই যে আমাদের এই যে মোট চ্যুতিটা হয়, এই চ্যুতিটা তো বেসিক্যালি দুটো চ্যুতির যোগফল না, এখানে একবার চ্যুতি হলো, এখানে আরেকবার চ্যুতি হলো, তাহলে এই দুটো চ্যুতির মান সমান। অর্থাৎ প্রিজম যখন ন্যূনতম চ্যুতি অবস্থানে থাকবে তখন তার যে মোট চ্যুতি সেটা তার দুটো প্রতিসারক তলে সমভাবে বণ্টিত হবে। অর্থাৎ দুটো প্রতিসারক তলে যে ভিন্ন ভিন্ন চ্যুতি সে দুটোর মান সমান হবে।